মহাবিদ্যার উৎপত্তি সম্পর্কে আমরা আগের ভিডিওতেই দেখেছি। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং 10 মহাবিদ্যার উৎপত্তি সম্পর্কে আপনারা জানবেন। আজকে আমরা জানব 10 মহাবিদ্যার প্রথম তিনি হলেন মহাকালী। দেবী মহাকালী হলেন শক্তির চূড়ান্ত রূপ, যিনি সংহার, সৃষ্টি, রক্ষা ও পরিবর্তনের দেবী। তিনি একধারে ভয়ঙ্কর এবং করুণাময়ী। তন্ত্রশাস্ত্রে তাকে 10 মহাবিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। মহাকালীর উৎপত্তি। পুরাণ মতে দেবী মহাকালী শিবের অন্তর্নিহিত শক্তির রূপ। যখন দেবতারা অসুরদের দ্বারা পরাজিত হচ্ছিলেন তখন শিবের শক্তি থেকে কালী আবির্ভূত হন এবং দুষ্টুদের বিনাশ করেন। মহাকালীর তেজস্বী রূপের বর্ণনা পাওয়া যায় দেবী মহাত্মা ও তন্ত্রশাস্ত্রে। দেবীর রূপ যেমন কৃষ্ণবর্ণ দেহ, যিনি অসীম শক্তির প্রতীক, ত্রিনয়নী, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখার ক্ষমতা, 4 বা 10 ভুজা, অস্ত্রধারিণী, সংহার ও রক্ষাকর্ত্রী, গলায় মুন্ডমালা, সময়ের অনিবার্য পরিণতি বোঝায়, শ্মশানবাসিনী রূপ, মোক্ষ ও চরম জ্ঞানের প্রতীক। দেবীর বিভিন্ন রূপ যেমন মহাকালীর 8, 12 ও 21টি রূপ আছে বলে বিশ্বাস করা হয়। এর মধ্যে কয়েকটি রূপ গুরুত্বপূর্ণ রূপ হল আদ্যা কালী, যিনি শক্তির আদি রূপ, দক্ষিণা কালী, সর্বাধিক পূজিত ও দয়াময়ী, শ্মশান কালী, যিনি তন্ত্র সাধকদের আরাধ্য, ভদ্রকালী, যিনি শক্তিদাত্রী, গুহ্যকালী, যিনি শক্তি গুপ্ত সাধনার দেবী, শ্যামাকালী, যিনি সাধারণ ভক্তদের কাছে জনপ্রিয়। মহাকালী শুধুমাত্র সংহারকর্ত্রী নন, তিনি ভক্তের রক্ষাকর্ত্রী ও মোক্ষদাত্রী। তার কৃপা লাভ করলে সকল বাধা, দুঃখ ও ভয় দূর হয় এবং জীবনে চরম মুক্তি লাভ করা সম্ভব হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন